বড় আব্বু, আমি রাকিব ভাইকে বিয়ে করব। রাতে খাবার টেবিলে খাওয়ার সময় সবেমাত্র অষ্টম শ্রেণীতে পড়া আমার চাচাতো বোন নিশির হঠাৎ এই কথা শুনে গলায় আমার খাবার আটকে গেল। ওর এই কথা শুনে আমি কাশতে লাগলাম। তাড়াতাড়ি করে পানি খেয়ে অবাক হয়ে নিশির দিকে তাকালাম। শুধু আমিই না, আব্বু, আম্মু, বড় আব্বু, চাচা, চাচি সবাই নিশির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই পিচ্চি মেয়েটা বলে কি? অষ্টম শ্রেণীতে পড়া পিচ্চি মেয়ে নাকি আমাকে বিয়ে করবে? তারপর আব্বু বলল, কি বলছো নিশি মামুনি, বুঝিনি। নিশি বলল, জি বড় আব্বু, আমি রাকিব ভাইকে বিয়ে করব। আব্বু বললেন, তুমি তো কেবল অষ্টম শ্রেণীতে পড়ো আম্মু, আগে বড় হও, তারপর দেখা যাবে, কেমন? নিশি বলল, তাহলে কথা দেন রাকিব ভাইকে আমার সাথে বিয়ে দিবেন। আব্বু বললেন, আচ্ছা দিব দিব, এখন খাও। পিচ্চি নিশির কথা শুনে সবাই মিটিমিটি হাসছে, কিন্তু আমি মাথা নিচু করে আছি। লজ্জায় মন চাইতেছে মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যাই। তারপর কোনো রকমে খাবারটা খেয়ে আমি আমার রুমে চলে আসলাম। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দেয়া হলো না। আমি রাকিব, বাসা বগুড়া। বগুড়া জেলার শান্তিপুর নামে একটি গ্রামে থাকি। এখানকার গ্রামের স্কুল থেকে এসএসসি পাশ করে শহর থেকে এইচএসসি পাশ করেছি। অনার্সে ভর্তির জন্য অপেক্ষায় আছি। আর যে আমাকে বিয়ে করতে চাইলো ওর নাম নিশি। আমার আব্বু আর নিশির আব্বু দুই ভাই। আমরা যৌথ পরিবার। আমার আব্বুর দুই সন্তান, আমি আর আমার বড় আপু রেখা। আর নিশির আব্বুর এক সন্তান, নিশি একাই। এই পরিবারে নিশি সবচেয়ে ছোট, তাই সবার আদরের। তাই শত ভুল করলেও কেউ তাকে কিছুই বলে না। নিশি গ্রামের স্কুলে পড়াশোনা করে, সবেমাত্র অষ্টম শ্রেণীর ছাত্রী। গ্রামেই আমাদের বড় হয়ে ওঠা। আপনাদের পরিচয় দিতে দিতে নিশি এসে আমার রুমে হাজির। আমি ওকে বললাম, কি ব্যাপার তুই এখানে? নিশি বলে, এই নাও, বড় আম্মু দুধ দিয়ে পাঠালো। আমি বললাম, ও আচ্ছা, রাখ এখানে। নিশি দুধ টেবিলে রেখে দিল। তারপর আমি নিশিকে বললাম, খাবার টেবিলে কি উল্টাপাল্টা কথা বলছিলি? হ্যাঁ। নিশি বলে, উল্টাপাল্টা কথা কেন বলবো, যা সত্যি তাই বলছি। আমি বললাম, মানে? নিশি বলল, মানে আমি তোমাকে। আমি বললাম, কি আমি করছিস, স্পষ্টভাবে বল। নিশি বলে, আমি তোমাকে ভালোবাসি। যখন থেকে ভালোবাসা বুঝি না তখন থেকেই ভালোবাসি, একদম সেই ছোট্টবেলা থেকেই ভালোবাসি। ওর কথা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। এই পিচ্চি মেয়েটা বলে কি, সেই ছোটবেলা থেকেই নাকি ভালোবাসে। এখন মনে হয় কত বড় হইছে। নিশি বলল, কি হলো, কথা বলছো না কেন? আমি বললাম, কি বলবো? নিশি বলে, আমার কথার উত্তর দাও। আমি বললাম, তুই ভালোবাসার কি বুঝিস রে? নিশি বলে, আমি অনেক কিছুই বুঝি। আমি বললাম, আমার বয়স জানিস? তোর থেকে কত বড় আমি জানি?